أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমরা জানব সালাতুল ইস্তেগফারের ফজিলত। আজ আমরা কি জানব? সালাতুল ইস্তেগফারের ফজিলত, যা আমরা আগে জানতাম না। আমরা কি এই নামাজের কথা আগে জানতাম না। এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজ কি? শ্রেষ্ঠ নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলতে পারবেন? তাসবিহ না ইস্তেগফার? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তাসবিহ না ইস্তেগফার? উত্তর হচ্ছে ইস্তেগফার। আর সালাতুল ইস্তেগফার নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। আর শ্রেষ্ঠ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ সালাতুল ইস্তেগফারের নামাজ। এই নামাজটি হচ্ছে প্রতি রাকাতে সালাতুল তাসবিহর মতো, কিন্তু এই নামাজটা যেহেতু শ্রেষ্ঠ, সেই জন্য এই নামাজের ফজিলতও অনেক। এই নামাজে সরাসরি আল্লাহ সাড়া দেন। সালাতুল ইস্তেগফার এমন একটি নামাজ, এই নামাজে সরাসরি আল্লাহ সাড়া দেন। যদি আপনি এই নামাজটি প্রতি রাতের শেষে পড়তে পারেন, আপনার তাহাজ্জুদের নামাজও হয়ে যাবে, ইস্তেগফার হয়ে যাবে। আল্লাহ মুহসিনিনদের, সৎকর্মপরায়ণশীলদের গুণ বর্ণনা করতে বলেন। পুরা কুরআনে বারবার আল্লাহ বলছেন যে মুহসিনিনরা, সৎকর্মশীলরা, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। আপনি শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে এমনিতে ক্ষমা প্রার্থনা করতে পারবেন, কিন্তু যদি এই ক্ষমা প্রার্থনা যদি হয় নামাজে, তাহলে তো আপনার নামাজটাও হয়ে গেল, তাহাজ্জুদের নামাজও হয়ে গেল এবং ইস্তেগফার হয়ে গেল। দুটি একসাথে করতে পারলেন। এক হচ্ছে তাহাজ্জুদের নামাজ হয়ে গেল এবং ইস্তেগফার, নামাজের মধ্যে যদি ইস্তেগফার করেন তাহলে আপনার ইস্তেগফার হয়ে গেল। দুটি হয়ে গেল। আপনি শেষ রাতে ইস্তেগফার করে ফেললেন, আবার তাহাজ্জুদের নামাজও হয়ে গেল। আসুন আমরা সালাতুল ইস্তেগফারের নামাজের নিয়মটা জেনে নেই। সালাতুল ইস্তেগফারের নামাজের নিয়ম হচ্ছে সালাতুল তাসবিহর মতো, কিন্তু এটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইস্তেগফারটি করা নামাজে। নামাজে এই ইস্তেগফারটি করা। ইস্তেগফার সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনি আল্লাহু আকবার বলে সানা পড়বেন। পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহর পূর্বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন 15 বার। পরে সূরা পড়বেন। পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে একটি সূরা মিলাবেন। সূরা মিলিয়ে পড়বেন আরও 10 বার, হলো 25 বার। রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পড়বেন আরও 10 বার, হলো 35 বার। সামি আল্লাহু লিমান হামিদা বলে পড়বেন আরও 10 বার, হলো 45 বার। সিজদাতে গিয়ে পড়বেন, সিজদার তাসবিহ পড়বেন আরও 10 বার, হলো 55 বার। দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি পড়বেন আরও 10 বার, হলো 65 বার। আর আবার সিজদায় যাবেন, সিজদায় গিয়ে পড়বেন আরও 10 বার, হলো 75 বার। এইভাবে আবার আবার দ্বিতীয় রাকাতে আবার কাড়া হবেন। কাড়া হয়ে আপনি সূরা ফাতিহা পড়ার আগে পূর্বে ওই নিয়মে 15 বার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার সূরা ফাতিহা পড়ে আবার একটি সূরা মিলাবেন। সূরা মিলিয়ে আবার পড়বেন 10 বার। এইভাবে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আবার 10 বার। আবার সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন 10 বার। আবার সিজদায় গিয়ে পড়বেন আবার 10 বার। আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি পড়বেন 10 বার। আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে পড়বেন আবার 10 বার। আবার তারপরে তাশাহুদে বসবেন। বসে আত্তাহিয়াতু পড়ে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়ার পূর্বে পড়বেন 15 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার সূরা ফাতিহা পড়বেন আবার 10 বার। আবার রুকুতে যাবেন। রুকুতে গিয়া পড়বেন আবার 10 বার। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে পড়বেন আবার 10 বার। আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে আবার পড়বেন 10 বার। আবার দুই সিজদার মাঝখানে এসে সিজদার মাঝখানে তাসবিহ পড়বেন আবার 10 বার। আবার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আবার পড়বেন 10 বার। আবার খাড়া হবেন। খাড়া হয়ে আবার সূরা ফাতিহা পড়ার পূর্বে পড়বেন 15 বার। আবার সূরা ফাতিহা পড়ে
সূরা ফাতিহা পড়ে আবার একটি সূরা মিলিয়ে আবার পড়বেন 10 বার। আবার রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন 10 বার। আবার রুকু সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, বলে রাব্বানা লাকাল হামদ বলে আবার পড়বেন 10 বার। আবার সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে আবার পড়বেন 10 বার। আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এটা পড়ে আবার পড়বেন 10 বার। আবার সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে আবার পড়বেন 10 বার। আবার এই তাসবিহ পড়ে আবার আপনি আবার সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পূর্বে আপনি তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে নেবেন। যা দোয়া করবা সিজদায় দোয়া করে আপনি সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। এই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যদি শেষ রাতে পড়তে পারেন, আল্লাহ মুহসিনিনদের, সৎকর্মা পুরাশীলদের গুণ বর্ণনা করতে বলেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। আর এই সালাতুল ইস্তেগফার নামাজের সাথে যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কি দিবেন বুঝতে পারছেন? এটা হচ্ছে শ্রেষ্ঠ নামাজ, এটা হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। নামাজ তো হয়ে গেল আপনার, আপনার নামাজও হয়ে গেল, তাহাজ্জুদ যদি শেষ রাতে পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজও হয়ে গেল, আবার ইস্তেগফারও আপনার হয়ে গেল। দুটি একসাথে কাজ করবে। আর আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ সাহায্য দান করবেন এই ইস্তেগফারের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে। আর এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজ কোনো নবী রাসূলকে আল্লাহ দান করেননি। সব নবী রাসূলকে, কোনো নবী রাসূলকে এই নামাজ দান করেননি। এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ, আপনাদেরকে দান করছেন আল্লাহ। এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন। আপনি 7 দিন, 21 দিন অথবা 40 দিন একসাথে শেষ রাতে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে আপনি পড়ে দেখুন। তাহাজ্জুদের সময় এটি পড়ে দেখুন। আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করেন আপনি কল্পনাও করতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবেন। আপনাকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ রক্ষা করবেন যদি আপনি শেষ রাতে এটা পড়তে পারেন। শেষ রাতে যদি এটা পড়তে পারেন ফজরের পূর্বে তাহাজ্জুদের সময়। সহিহ আল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে চলে আসেন আর এসে আহ্বান করেন, কে আছে এমন যে আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন আমার কাছে যা চাইবে আমি তাকে তা দেব। আর কে আছে এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। অর্থাৎ শেষ রাতে আল্লাহর নূরের জ্যোতি নিচের আসমানে চলে আসে একজন ঘোষণা করে, যা চাইবে তা দেওয়া হবে, যা চাইবে তা দেওয়া হবে। তুমি আহ্বান করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে ডাকো। আর ইস্তেগফারের মাধ্যমে যদি এই সালাতুল ইস্তেগফারের মাধ্যমে যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন, আল্লাহ তো সরাসরি আপনার ডাক শুনবেন। এমনিতেই তো এই নামাজ যদি আপনি পড়েন আল্লাহ আপনাকে সাহায্য দান করবেন। আর শেষ রাতে যদি তাহাজ্জুদের সময় এটা পড়তে পারেন শ্রেষ্ঠ সাহায্য পাবেন। আর খতমে ইউনূস লা ইলাহা ইল্লা আনতা 21 নম্বর সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। যে সময় আপনি এটা বলবেন, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি গুনাহগার, জালিমদের অন্তর্ভুক্ত। 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, তাকে মানসিক সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করলাম। এমনিভাবে আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। আপনি এই নামাজ যেই সময় পড়ুন, সালাতুল ইস্তেগফারের নামাজ, আল্লাহ আপনাকে সাহায্য দান করবেন। একবার পড়ে সাহায্য হয় না, আবার পড়ুন, দেখবেন আল্লাহ আপনাকে দিলেও অটোমেটিকলি একটু প্রশান্তি দান করবেন। আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি শেষ রাতে এটা পড়তে পারেন। আল্লাহর সাহায্য, আপনার কুদরত আপনি দেখবেন। আল্লাহর সাহায্য আপনি দেখবেন। আর এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজের উপর আর কোনো নামাজ নেই। সালাতুল ইস্তেগফারের নামাজের উপর আর কোনো নামাজ নেই। আপনি এই নামাজকে নিজের জীবনের আমল বানিয়ে ফেলুন। শেষ রাতে আপনি মুহসিনিন হয়ে যাবেন, সৎকর্মশীল হয়ে যাবেন। আর শেষ রাতে যদি আপনি পড়তে পারেন, আল্লাহর সাহায্য কীভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে যা চাইবেন তা দেওয়া হবে যদি শেষ রাতে সালাতুল ইস্তেগফারের এই নামাজটি পড়তে পারেন। আসুন আজ থেকে আমরা সালাতুল ইস্তেগফার শেষ রাতে পড়া শুরু করি। আর এমনিতেই পড়লে আল্লাহ সাহায্য করবেন, যেহেতু এটা ইস্তেগফারের নামাজ। আর শেষ রাতে পড়লে তো সরাসরি সাহায্য তাহাজ্জুদের সাথে সম্পর্ক হয়ে গেল। আসুন আজ থেকে আমরা সালাতুল ইস্তেগফারের নামাজ শুরু করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।